মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, সকলে আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরাও বেশ ভালো আছি। তবে আমার কথা শুনে জানি না তোমরা প্রথমেই বুঝতে পেরেছো কি না কেউ, আজ আমি অনেক খুশি। তো কেন খুশি, সেই খুশির কারণটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুদের সকলকে বলছি, প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করো না। তোমাদের সঙ্গে অনেক কথা আজ আমি বলবো। কথাগুলো যদি তোমরা না শোনো তাহলে হয়তো অনেকে তোমরা আমাকে ভুল বুঝতে পারো। তার জন্য বলছি সকল বন্ধুদের অবশ্যই আমার কথাগুলো প্লিজ শোনো, কেউ ভিডিওটা স্কিপ করো না। আর শুরুতেই বলছি বন্ধুরা, যারা লাইক করতে ভুলে যাও প্লিজ একটা লাইক করে দিও, কারণ অনেকে লাইক করতে ভুলে যায়। আমি কারো কাছে কারোর কোনো কিছু দেখলে না আগে আমি লাইকটা করি, জানো তো। আর লাইক করতে আমার তো বেশ ভালো লাগে, তাই তোমাদেরকেও বলছি প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও। আর বেশ সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে, বেশ ভালো লাগে সেই দিনটা। আর জানো তো, তোমাদের সঙ্গে প্রত্যেকটা দিন কথা বলতে যে এতটা ভালো লাগে, কাউকে দেখি না, চিনিনি, জানিনি কখনো, শুধু মোবাইলে মাত্র একমাত্র ভিডিওর মাধ্যমে সবাইকে দেখি। তো সবাইকে দেখে না নিজের মতো মনে হয়। এখন এতটাই পরিচিত, কে কী রান্না করছে, কি করছে, এগুলো দেখে দেখে মনে হয় সব আমার নিজেরই মানুষ। তো এতটা আপন মনে হয় সবাইকে। সে অচেনা হোক আর চেনা হোক, কারোর সাথে কন্ট্যাক্ট থাকুক আর না থাকুক, কিন্তু সবাইকে তবু আপন মনে হয় ওর প্রচুর পরিমাণে। বেশ ভালো লাগে, একটা অদ্ভুত রিলেশনে সবার সঙ্গে একটা হয়েছে। বেশ মানে মনে হয় আমি খুব খুশি আছি, এরকম মনে হয় সারাক্ষণ। আর জানো তো, দিনে মানে কখনো যদি আমি ভাবি যে আমি আজ ভিডিও দেব না, তখন আমার কেমন যেন লাগে যে মা কিছু শেয়ার করব না বন্ধুদের সঙ্গে। এই দেখো না, আমি এই তো বেড়াতে যাব, তো বেড়াতে যাব এখন, ওখানে আমার এতটা মন খারাপ করছে, থাকতেও ইচ্ছা করছে, কিন্তু আবার চিন্তা হচ্ছে এ মা, তাহলে তো আমি ভালো করে ভিডিও শেয়ার করতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের সঙ্গে প্রতিদিন কথা বলতে বেশ ভালো লাগে, তাই ভিডিও না শেয়ার করলে না সত্যি মনটা খারাপ হয়। তবে আমি বাড়ির বাইরে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেই সম্বন্ধেও ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর খুব ভালো ভালো ভিডিও নিয়ে এসে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে যে কয়দিন বাড়ির বাইরে থাকবো, হয়তো ছোটো ছোটো দুটো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কারণ বাড়ির বাইরে তো নেটওয়ার্কের একটু সমস্যা হবে, তাই না? তারপর কোথাও বেড়াতে গেলে তো আর সেইভাবে মোবাইল ধরা যায় না। তবে হ্যাঁ, ভিডিও করে রাখবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। যেহেতু ছেলেটার এক্সাম শেষ হয়ে গেছে, তার জন্য একটু বাইরে বেরোচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা না হয় আজ না হয় থাক, কাল বলবো। তো ভিডিওটা পোস্ট হবে রবিবার, আর রবিবারের দিনই আমরা সেখানে বেরোবো বন্ধুরা। আর কেউ আমাকে ভুলে যাও না, এই কদিন আমি যেহেতু বাড়িতে থাকছি না, তো সেইভাবে তোমাদের সঙ্গে হয়তো কথা বলতে পারবো কি না জানি না। তো যাই হোক বন্ধুরা, সবাই মনে রেখো, কেউ ভুলে যেও না, সেটার জন্যই বলছি ভিডিওটা কেউ স্কিপ করো না। তো অনেকে হয়তো ভাববে যে আমি কোথায় আছি, কি করছি, কোনো খবর নেই আমার, কিন্তু আমি তো বাইরে আছি, থাকবো না, তো বাইরে থাকলে তো একটু প্রবলেম হবে তোমাদের সঙ্গে সেইভাবে কানেক্ট করতে। তার জন্য বলছি বন্ধুরা, প্লিজ আমাকে কেউ ভুলে যেও না, সবাই সাথে থেকো। তবে আমি চেষ্টা, মানে বাড়ির বাইরে থাকলেও চেষ্টা করব প্রতিদিন সেম টাইমে 2 মিনিট 1 মিনিটের একটা কথা তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে। কারণ ভিডিও না শেয়ার করলে সত্যি আমার ভালো লাগবে না, তো যতটা পারবো ততটা করব। তবে কতটা পারবো জানি না, সেভাবে বলতে পারছি না, কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব ওখান থেকে এসে। আর আমার ছেলে তো জানো তো খুব খুশি, ঘুম থেকে উঠে এত আনন্দ পাচ্ছে, বেড়াতে যাবে। তারপর বাচ্চাদের ওই যা হয়, এক্সাম হওয়ার আগে শুধু বলে মাম্মা কোথায় যাবে কোথায় যাবে, এক্সাম শেষ হলে। তারপর যখন এক্সাম শেষ হয়ে যায়, যখন সেই দিনটা আসে, যাওয়ার দিনটা, ওরা যে কত খুশি হয়। আর অ্যাকচুয়ালি ওদের খুশিতেই কিন্তু আমাদের খুশি। আর এই দিকে দেখো, এই গাছটায় কত আম ধরেছে। তো আমের মুকুল এত পরিমাণে এসেছে, রোদ এতটা পরিমাণে উঠবে গ্রীষ্মের সময়, না গ্রীষ্মের সময় তখন আর এই আমের মুকুলগুলো থাকে না, এইটা হচ্ছে ব্যাপার। আর এই এই দেখো না, কদিন আগে শীত চলে গেলো, আবার শীত চলে এলো। তো একবার ঠান্ডা একবার গরম, এই নিয়ে শরীরটাও বেশি ভালো না, তবুও যেতে হবে। তবে ছেলেটার এখনও কাশিটা এখনও কমেনি, তবুও আগে থেকে প্রোগ্রাম করা ছিল, তো ওই কারণে আমরা যাচ্ছি। তো টিকিটটা ছিল আমাদের সোমবার, সেটা ক্যান্সেল করে আবার রবিবারে করলো, তো তার জন্য রবিবারে আমরা বেরোবো। তো রবিবারের দিন একটুখানি তোমাদের সঙ্গে অল্প কিছু শেয়ার করব বন্ধুরা। তো এতদিন মানে যেমনভাবে আমাকে সাপোর্ট করে এসছো, সেইভাবে আমার সঙ্গে সকলে থাকো। আর নতুন বন্ধুরা, যদি ভিডিওটি দেখো লাস্ট অবধি, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটির কোথাও কোনো অংশ, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমিও তোমাদের পাশে আছি। তো কিছুদিনের জন্য হয়তো সেইভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, তার জন্য আমার এখন থেকেই মন খারাপ, জানো তো। ভয় জগৎটা করছি রাতের বেলা, তো রাতের বেলায় চিন্তা করছি মা, এই কদিন ধরে তোমাদের সঙ্গে সেইভাবে কোনো কিছু শেয়ার করতে পারবো না, ঘরের কাজকর্ম, কথা, গল্প বলা,
কি বলো তো, 10 মিনিট হোক 5 মিনিট হোক গল্প বলি তোমাদের সঙ্গে, এটা কিন্তু অনেকটা ভালো লাগে। যেহেতু আমরা বাড়ির বাইরে থাকি, নিজেরা নিজেদের ভাষা ছাড়া অন্য ভাষার লোকজন সেইভাবে কথা বলা হয় না। তো যাই হোক বন্ধুরা, ফিরে এলাম সংসারের কাজে। তো দেখো সকালবেলা ঘুম থেকে লেট করে উঠেছি, এইদিকে রাতের বেলা থালা বাসনগুলো ধুইনি, সেগুলো একটু ধোবো। আর এইদিকে দেখো দুপুরবেলার কী মেনু, আলু কেটে রেখেছি, উচ্ছে ভাজা, মাছের ঝোল, আর হচ্ছে মাছের মধ্যে একটু পোস্ত দেবো, আর সব মশলা দিয়ে পোস্ত দিয়ে একসঙ্গে বেটে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো সকালবেলা ছেলের জন্য একটু ম্যাগি করেছি। ও ম্যাগি আমি খুব কম দিই, এই যে প্রায় 1.5 মাস পর ম্যাগি দিলাম, তো মশলা একটুখানি দিয়েছি, তো হোয়াইট হোয়াইট হয়েছে, বলছে মাম্মা হোয়াইট কেন। বাচ্চারা একটু কালারফুল ভালোবাসে, তবে কম মশলা দিই আমি। আর এইদিকে আমার জন্য ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি, সকালবেলা 3টে খাবো আর দুপুরবেলা 3টে খাবো। আর এইদিকে দেখো মশলা টশলা সব করা হয়ে গেছে। তো এবার আমি থালা বাসনগুলো ধোবো, আগে খেয়ে নিই, যেহেতু ঘুম থেকে লেট করে উঠেছি, সেই 10টায় উঠেছি। আর ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের মেয়েদের না অনেক সময় পিরিয়ডস হলে পেটে প্রচুর ব্যথা করে। তো তাদের জন্য বলছি, পেটে ব্যথা হলে না গোলমরিচের গুঁড়ো, লং, এলাচ, তেজপাতা এগুলো জ্বালিয়ে খেলে না দেখবে পেটে ব্যথা অনেকটা কম হয়। তো অনেকে মানে অনেকে সব কিছু খেতে পারে না, তবে কিছু না খেতে পারলেও গোলমরিচের পাউডার কিংবা গোলমরিচ যদি থাকে, সেটা থেতো করে গরম জলে ফুটিয়ে খেলে কিন্তু পেটে ব্যথা অনেকটা রিলিফ হয়। আর অনেকে পিরিয়ডস হতে যদি ডেট ওভার হয়ে যায়, মানে তবু পিরিয়ডস আসে না, তারা জোয়ান না কি বলে না ওটাকে, আমি সঠিক নাম ভুলে যাই অ্যাকচুয়ালি, আজওয়ান না জোয়ান বলে, ওই জোয়ানের জল ফুটিয়ে ভালো করে ফুটিয়ে ওইটা খেলেও কিন্তু জলদি হয়। আবার অনেক সময় পুদিনা পাতার জুস খেলেও হয়। তো যাই হোক, আর এদিকে দেখো আমি নিজের জন্য গ্রিন টি করে নিলাম, গ্রিন টি করে রেখে দিলাম। আর মাছটা ভেজে নিচ্ছি এই ফাঁকে, যেহেতু তোমরা তো জানো চায়ের নেশা পায়, তো চাটা খেতে খেতে এদিকে মাছটা ভাজা হয়ে যাবে আমার। তো চাটা কমপ্লিট হয়ে গেছে, গ্রিন টিটা, এবার মাছ ভাজাও হয়ে গেল দিক দিয়ে খেতে খেতে। তো দেখো শর্টকাটে রান্নাও করে নিলাম। তো আজ ইচ্ছে হলো একটু পোস্ত বাটা দিতে, আর পোস্ত দিলে মাছের স্বাদটা খুব সুন্দর হয়। আর যেহেতু রবিবারে থাকবো না, মাছ যা ছিল ফ্রিজ থেকে সব বের করে নিয়েছি। তো এতটা পরিমাণে একটা মাত্র আলু দিয়েছি, তো ছোটো ছোটো করে কেটেছি, তো আলু ওই জন্য অনেকগুলো মনে হচ্ছে। আর জানো তো মাছের ঝোল এতটা পরিমাণে হয়েছে, আমার হাজব্যান্ড মনে হয় মানে কি বলো তো, এটাতে রাত চলে যাবে আমার মনে হচ্ছে যা দেখে, কারণ অনেকটা হচ্ছে। ছেলেটা তো একটুখানি খায়, বাচ্চা ছেলে, তো বেশি তরকারি খায় না বাচ্চারা, ওর তো মাছই খেতে ভালোবাসে। তো যাই হোক, এদিকে ভাতও হয়ে গেছে, উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। উচ্ছে ভাজায় প্রচুর পরিমাণে কালো জিরে দিয়েছি, জানো তো কালো জিরে খাওয়া শরীরের পক্ষে প্রচুর ভালো, যাদের ব্যথা ব্যথা থাকে তাদের জন্য খুবই ভালো। আর এদিকে দেখো মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, আর থালা টেবিলে সব কিছু সাজিয়ে রেখে দিয়েছি। ওদিকে গির্জা চালিয়ে দিয়েছি, আমি চান করতে যাব। তো কারণ কি চান করে আসতে আসতে ওর পাপা চলে আসবে। তো আর ছেলেকে নিয়ে না ও চুল কাটতে গিয়েছে, তো ওই কারণে ওরা চলে আসবে। আমি দেখলাম তাহলে সব কিছু সাজিয়ে রেখে যাই, যদি আমি না আমি বাথরুমেও থাকি ওরা নিজেরা নিয়ে খেতে পারবে। তো আমি চান করতে চলে গেলাম, চান করে বেরোনোর পরেই ওরাও চলে এলো। যেহেতু বাইরে যাচ্ছি, একটু চুল কাটবে, ছেলেটার চুলটা একটু বড় হয়ে গেছে, আর গরমের দিনে না বাচ্চাদের চুলটা একটু ছোট থাকলে বেশ ভালো হয়, জানো তো। তো যাই হোক বন্ধুরা, আর এইদিকে দেখো চলছে তো চলছে সারাদিন। আর একটু আমি ভেবেছি আমি আর একটা কাজ করি, জানো তো, চান করার সময় না একটু জল খেয়ে যাই। দেখবে চান করে এসে না অনেক সময় প্রচুর পরিমাণে খিদের পায়। তো ওই জন্য চান করে করতে যাওয়ার আগে একটু জল খেলে সুবিধা হয়। আর এইদিকে দেখো ফিরে এলাম একেবারে তোমাদের সঙ্গে বিকেলবেলা, খাওয়া দাওয়া পরেও আবার তোমাদের দাদাভাই অফিসে চলে গেল। তো জামা কাপড় সব প্যাক করব, সব এলোমেলো। এই দেখো এই শাড়িটাও নেব, একটা মাত্র শাড়ি নেব, তো ওইটাই নিচ্ছিলাম। আর এদিকে আমাদের যে বাঙালি সমৃদ্ধির মা কী নাম, মধু, ওর নামটাও ভুলে যাই, মধু তো মধু এসেছে, তো মধুকে একটু চা করে দিলাম। মধুকে বললাম আর অনেক দিন পর দেখা হবে, বাঙালি বলতে আমাদের সোসাইটিতে আমরা এই দুজন আছি, তার জন্য ওরও খারাপ লাগছে যে তুমি এতদিন কেন থাকবে এইসব বলছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা সাহায্য করে। তো দেখো কতটা প্যাক করেছে, অনেক জামা কাপড়। একটা অ্যাকচুয়ালি মেয়েরা কোথাও গেলে জামা কাপড়ের পরিমাণটা একটু বেশিই হয়, জানো তো। আর এই যে ডগটা দেখছো, এটা বোনের ছেলের জন্য নিয়েছিলাম, ওটাও যে কোথায় রাখবো সেটাই চিন্তা করছি। তো তারপরে বর চলে এলো রাতের বেলার জন্য, সেই মাছের ঝোলটা একটু গরম করে দিলাম, ছেলেকে বেগুন ভাজা করে দিলাম, আর যে আলুগুলো ছিল সেই আলুগুলো সিদ্ধ করে দিলাম, সিদ্ধ করে রেখে দেবো, কারণ সকালে পরাঠা বানাতে তাহলে সময় লাগবে না আমার, যেহেতু ভোরবেলা উঠে বেরোতে হবে আবার। তো আর এদিকে ভাতও কমপ্লিট। তো যাই হোক বন্ধুরা, ছেলের জন্য বেগুন ভাজা করেছি। তো ভিডিওটা বড় করবো না, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট, শুভরাত্রি।